আমরা এখন আটটিকে আটকে পড়েছি আগামী 7 দিনের জন্য। টিকে থাকার জন্য আমাদের সাথে শুধুমাত্র এই পিঠের ব্যাগগুলোই আছে। ওকে ঠিক আছে, আমি তো গেলাম। ঠিক আছে, আমরা এখন প্রায় 2 ফুট বরফের উপরে আছি। তাড়াতাড়ি একটা শেল্টার বানাতে হবে, কারণ রাতে মারাত্মক ঠান্ডা পড়বে। এই আমরা যাচ্ছিটা কোথায়? আমার পিছনে এসো। আর ঠান্ডা তো সবে মাত্র শুরু হলো। সব ঝামেলা একসাথে, কিছুই ঠিকঠাক হচ্ছে না। তোমার তো হাইপোথার্মিয়া হয়ে যাবে। পায়ের আঙুলগুলো পার্পল কালার হয়ে যাচ্ছে। এখন আমাদের কোনো মিরাকল দরকার। আমাদের গত সার্ভাইভাল ভিডিওটা ফ্লপ হয়েছিল, তাই এবার আমি আর আমার 5 বন্ধু মিলে কামব্যাক করার চেষ্টা করছি। আমি প্রত্যেককে টেন্ট আনতে বারণ করেছিলাম, কারণ ও কি করছে? ওটা কি? এটাই হবে আমাদের থাকার জায়গা। বরফের ভিতরে থাকবো? হ্যাঁ, আজকে আমাদের দুটো অবজেক্টিভ, শেল্টার বানানো আর আগুন জ্বালানো। আরো গভীরে যাও গাইস। তুমি কি শুধুই ডিরেকশন দিচ্ছ? আমরা আরো কোদাল নিয়ে আসছি। কারণ আর্কটিকে সূর্য ডোবার সাথে সাথেই গাইস, অন্ধকার হওয়ার আগে ভেতরে না ঢুকলে আমরা জমে মরে যাব। নো প্রেসার। রাতে এত চরম ঠান্ডা পড়ে যে মাত্র 10 মিনিট এই বাতাসে থাকলে ফ্রস্ট বাইট হয়ে যেতে পারে। তাড়াতাড়ি জ্বালানির কাঠ জোগাড় করতে হবে। যত গভীরে যাচ্ছি বরফ তত শক্ত হচ্ছে। ছেলেরা পুরো দমে ওই স্নো ফোর্টটা বানাচ্ছে। এই স্নো ফোর্টের মেইন পারপাস হলো আর্কটিক হাওয়া থেকে বাঁচা আর সবাই মিলে বডি ওয়ার্মথ শেয়ার করা। আরে ভাই, বাপ রে বাপ, আজ রাতে টেম্পারেচার 0-র নিচে নেমে যাবে। আমাদের এটা লাগবেই, না হলে ফ্রস্ট বাইটে আমাদের সব আঙুলগুলো হারাতে হবে। আমাদের আরো ফাস্ট কাজ করতে হবে। সব শুকনো কাঠ। আমি বেশ লাকি, কাঠ পেয়ে গেছি। আরে দেখো, খেয়ে এসে গেছে। এই যেহেতু চলে এসেছে, দেখা যাক আমরা সবাই এই ফোর্টে ফিট হই কিনা। ভেতরটা একটু বেশি টাইট লাগছে। আজ রাতে ঘুমানোর জায়গা তো হলো। আর এটা বেশ আরামদায়ক। হ্যাঁ, যদি পা ছড়াতে না চাই তো। আমার জায়গা নেই। আর মাত্র 2 ঘন্টা সূর্যের আলো পাবো, আর এভাবে থাকলে একটু ঘুমাতে পারবো না। এই ডিভাদের কাছে এটা কমফোর্টেবল না মনে হলেও এটুকু শিওর যে আমরা মরবো না। আর এই ভিডিওর নাম্বার 1 প্রায়োরিটি হলো কেউ যেন না মরে। তাই রাত হবার আগেই এই ছোটখাটো শেল্টারটার সাইজ বড় করতে আর আগুন জ্বালাতে আমরা জান প্রাণ দিয়ে খাটতে লাগলাম। আজ রাতে আগুনটাই আমাদের বাঁচাবে। আমি এক্সাইটেড। এটা স্টার্ট করতেই হবে। ভাই, আমার মনে হয় না আজ রাতে আমরা এখানে সবাই জায়গা পাবো। আমাদের খুঁড়তে থাকতে হবে। ও, এই তো জ্বলছে। যাক, আমার গ্লাভস গুলো এবার গরম করতে পারবো। আগুন যখন জ্বলেই গেছে বুঝতেই পারছো এখন কি হবে। এটা ধরো। অলরাইট, আমরা কি রান্না করছি? ও, এটা কি করছো তুমি? এবার এটা আগুনে বসিয়ে দাও। ব্যাস, আমাদের খাওয়ার জল রেডি। এটা সেলিব্রেট করার মতো মোমেন্ট হলেও সূর্য কিন্তু ডুবে যাচ্ছে। ঘর বানানো শেষ। হ্যাঁ ঠিক তাই। না ভাই, শেষের ধারে কাছে এখন বড় জোর 2 থেকে 3 জন আরামে থাকতে পারবে। ঠিক আছে, দেখা যাক জলটার টেস্ট কেমন। টেস্ট করে দেখো। ও, তোমরা হয়তো ভাবছো জলটা গরম, কিন্তু বারবার বরফ দেয় এটা খুব ঠান্ডা। ও, সাবধানে। ও, আমার জ্যাকেটে আগুন লেগে গেছে। আরে তোমার প্যান্ট, আরে তোমার প্যান্টটা পুড়ে দাঁড়াও, গেছে। ও আমার প্যান্টে সত্যিই আগুন ধরে গেছিল। মাঝরাত পার হয়ে গেছে, সো টেকনিক্যালি এখন ডে 2। আমি জানি সবাই এখন ঘুমোতে চাইছে, কিন্তু ঘরটা এখনো যথেষ্ট বড় নয়। হেস তো ভেতরে ঢুকতেও পারছে না। ক্যামেরাম্যান ডেরিয়াসও বাদ পড়েছে। আমি বাইরেই ঘুমাবো। প্রথম দিনে আমরা সাকসেসফুলি আগুন জ্বালিয়েছিলাম আর ওই ছোট্ট অস্বস্তিকর গুহায় গাদাগাদি করে একসাথে ঢুকেছিলাম। কিন্তু ভাই, ওটা আমাদের জীবনের অন্যতম বাজে ঘুম ছিল। ভাই, ক্যামেরাটা তো পুরো ক্যামেরাটা প্রায় জমে গেছে। ঘুমটা খুব বাজে হয়েছে। গত রাতে যা ঠান্ডা ছিল, আমাদের ব্যাগ আর সবকিছুর উপর বরফ জমে গেছে। এই ক্যামেরাটা ধরতে গিয়ে আমার হাত জমে যাচ্ছে। এটা ধরো, এনা। আমার তো গ্লাভসই নেই ভাই, আমার গ্লাভসই নেই। এটা ধরার মতোই অবস্থা নেই, এত ঠান্ডা। ও মাই গড ভাই, আমার পা জমে যাচ্ছে। আঙুলগুলো ফিল করতে পারছি না। সবাই এদিকে দেখো, ওই প্লেনটা দেখছো? সবাই ঠিক ওখানে তাকাও। ভাই, এখনো তো 7 দিনও হয়নি, আমরা কি করছি? দিনে একবার এই প্লেনটা আমাদের উপর দিয়ে যাবে। তোমাদের কেউ যদি ফ্লেয়ার গান শুট করে চলে যেতে চাও যেতে পারো, শুধু যাওয়ার আগে মাথা ন্যাড়া করতে হবে। তুমি বলতে চাইছো আমি এক্ষুনি ফ্ল্যাশ শুট করে বাড়ি চলে যেতে পারি? তোমার মাথা ন্যাড়া করার পর এখনো সুযোগ আছে। তুমি কি যেতে চাও? গত রাতটা জঘন্য কেটেছে ভাই। কেউ যাচ্ছ না? তাহলে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আজকের মতো সবাই নিজের চুল বাঁচিয়ে নিল। এটা ক্লিয়ার ছিল যে এই আর্কটিকে 7 দিন সার্ভাইভ করতে হলে গত রাতের মতো যদি আরো একটা রাত কাটাতে হয়, আমি আর টিকতে পারবো কিনা জানি না। আমাদের শেল্টারটা বড় করতেই হবে। ডেরিস, ভিডিও করছো কেন? এসে হেল্প করো। আরে ভাই, আমাকে যা করতে বলা হয়েছে তাই করছি। অলরাইট, আমরা এখানে মোট 6 জন আছি। আজকের গোল হলো আমরা যেন এপাশে পাশাপাশি শুতে পারি আর ওপাশেও পাশাপাশি শুতে পারি। আর সেটা না হলে আমাকে ন্যাড়া মাথাতেই বাড়ি ফিরতে হবে। ও, এটা দেখতে দারুণ লাগছে। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা শেল্টারটা খুঁড়তে লাগলাম। ঠিক তখনই একটা জিনিস আমরা বুঝতে পারলাম। বাথরুম নিয়ে কি ভাবছো শুনি? আমি ভেবেছিলাম একটা পুপ টেন্ট থাকবে। কিন্তু তুমি ওটা আনোনি। ওটা তো প্যাকিং লিস্টেই ছিল। কে প্যাক করেনি তাহলে? আমার ব্যাগে তো আর জায়গা ছিল না। আমরা পটি করব কিভাবে? আমরা করব না, সব গড়বড় হয়ে যাচ্ছে, কিছুই ঠিক হচ্ছে না। ওরা আমাকে পটি করার এরিয়া খুঁজতে পাঠিয়েছে। ও, হ্যাঁ, ক্যাম্পের আশেপাশে পটি করলে স্বাভাবিকভাবেই ভাল্লুক চলে আসবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমি শুধু পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পশুকে দেখতে পাচ্ছি না। এর মানে ওরাই আমার উপর নজর রাখছে, যা আমার মোটেও ভালো লাগছে না।
আমার এবার একটু ভয় করছে। মাথায় এখন কোনো ভালো চিন্তাই আসছে না। আমি তো সিরিয়াসলি ওই ফ্লেয়ার গানটা শুট করার কথা ভাবছি।